প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষিত বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তরে আবার একটি বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই ব্যক্তিগত অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, ভিডিওতে আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো এমবিশন জব কোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরিতে আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর সার্কুলারটি প্রকাশিত হয়েছে 17 ফেব্রুয়ারি 2026 ইং তারিখ। এই সার্কুলারটিতে সর্বমোট 13টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। আয়া পদে একজন লোক নিয়োগ হবে। স্বীকৃত বোর্ডটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে সংশ্লিষ্ট কাজে 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে পরিচ্ছন্নতা কর্মী, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। একটি 20তম গ্রেডের একটি পদ। স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর হবে ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এটি 19তম গ্রেডের একটি পদ। স্বীকৃত বোর্ডটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সেই সাথে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে নার্স, এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ডটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 লিখতে হবে। এরপর হবে ফার্মাসিস্ট, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ডটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সেই সাথে 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে অডিও ভিজুয়াল অপারেটর, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এছাড়াও পরিবার কল্যাণ পরিদর্শিকা, এই পদে সর্বমোট 18 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সে সাথে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে ন্যূনতম 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর লাইব্রেরি সহকারী পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে সর্বমোট 8 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সেই সাথে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদের সহ 14 জন লোক নিয়োগ করা হবে। হিসাব পদে 1 জন লোক নিয়োগ করা হবে। তাছাড়া ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে dol.teletalk.com.jd, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 23/2/2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 15/2/2026 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 382 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এখানে 1 থেকে 10 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 11 থেকে 13 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন সরকারি কিংবা সরকারি চাকরি সার্কুলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন, পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।